দর্শক, রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী এবিএম রব্বানী বাপ্পি। ধন্যবাদ প্রিয়াঙ্কা। রাজধানী গ্যাস সংকটের ফলে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ফিলিং স্টেশনগুলো। সকাল থেকে অনেক স্টেশন বন্ধ থাকলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্যাস পাবার আশায় চালকরা। এদিকে চালু থাকা স্টেশনগুলোতেও 5 থেকে 6 ঘন্টার পর গ্যাস মিলছে। রাজধানী তেজগাঁও এবং মিরপুরে 10টি সহ সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার এবং গাজীপুরে গ্যাস সংকটের ফলে উৎপাদন ব্যাহত হচ্ছেন শিল্প কারখানাগুলো, বিশেষ করে গ্যাস নির্ভর পোশাক কারখানাগুলো। এর ফলে তারা কর্মীদেরকে বসিয়ে রেখেছেন এবং কোথাও কোথাও ডিজেল ব্যবহার করছেন। আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ এই ছিল তথ্য। ধন্যবাদ বাপ্পি। দর্শক, সাভার থেকে শিল্প কারখানায় ও ফিলিং স্টেশনে গ্যাস সংকটের প্রভাব নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ আহমেদ। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি এখন রয়েছি সাভার গ্যান্ডা এলাকার একটি সিএনজি। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এখানে গ্যাস নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি রয়েছে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে। আমরা দেখতে পেয়েছি যে গাড়ির দীর্ঘ লাইন। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, আমরা বিভিন্ন শিল্প কারখানায় ঘুরেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা কারখানার মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে শিল্প কারখানা। এই শিল্প কারখানায় যদি সঠিকভাবে গ্যাস সরবরাহ তারা না পান, তাহলে উৎপাদন ব্যাহত হলে তারা কিন্তু লসের সম্মুখীন হবে। এছাড়াও তারা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন যেন গ্যাস সংকট দ্রুত সমাধান করা হয়। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। প্রিয়াঙ্কা। ধন্যবাদ রাজীব আপনাকে।